আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? প্রিয় দর্শক, আশা করি সকলেই আপনারা আল্লাহ তাআলার রহমতে রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই যে কিচেনের মধ্যে বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুরা, এই গাছটি দেখেন বন্ধুরা, আপনারা চেনেন কিনা? তো যে সমস্ত ভাই ও বন্ধুরা এই গাছটি দেখে চিনবেন, অবশ্যই তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকে আপনাদেরকে আপনার কৃষি জমিতে নিয়ে এসেছি। কৃষি জমিতে বিভিন্ন রকমের শাকসবজি তারা রোপণ করে থাকে। তো এই যে বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে কুমড়ো কুমড়ো গাছের চারা। তো আমরা জানি যে কুমড়ো খেতে কীরকম লাগে। তো তো বন্ধুরা, কুমড়ো কিন্তু ভাজি করে খেলে অনেক ভালো লাগে, সুস্বাদু লাগে, এবং কি কুমড়োর মধ্যে উপকারিতা রয়েছে। তো যাদের কুমড়ো খাওয়ার অভ্যাস রয়েছে বন্ধুরা, তারাই বলতে পারবেন যে কুমড়ো ভাজি করে খেলে কেমন লাগতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা গ্রামগঞ্জে কী করবেন, মা বোনদের মতো করে এই বাঁশ দিয়ে কিংবা কঞ্চি দিয়ে বন্ধুরা মাছা মতো তৈরি করে সেগুলোর মধ্যে যাতে করে এই গাছগুলো ছড়িয়ে পড়ে, সেজন্য মাছা তৈরি করতে হয়। এবং কি কুমড়ো গাছে চারা রোপণ করুন। তো কুমড়ো গাছে চারা রোপণ করতে চাইলে অবশ্যই আপনারা গ্রামগঞ্জে কৃষকদের কাছ থেকে কী করবেন, বীজগুলো সংগ্রহ করে নেবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।